মুবারকপুরী রহিমাহুল্লাহ তাআলার একটা সরা তুহফাতুল আহওয়াজি, এই কিতাবের 3 নম্বর খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, একটা হাদিস এনে তিনি বলেন আরো 7টা হাদিসের আঙ্গিকে, যে বলতেছেন যে ফাহাদিহিল আহাদিস বিমাজমুইহা হুজ্জাতুন আলা মান জাআমা আন্নাহু লাম ইয়াসবুত ফি ফাদিলাতিন নিসফি মিন শাবান শাইউন। উনি বলতে যাচ্ছেন এই যেগুলা হাদিস আনলাম, এই হাদিসগুলা সবগুলা একত্রিত হয়ে একটা দলিল হিসাবে দাঁড়ায় বিমাজমুইহা হুজ্জাতুন আলা মান জাআমা, ওই ব্যক্তির উপর, ওদের উপর যারা ধারণা করে আন্নাহু লাম ইয়াসবুত ফি ফাদিলাতিন নিসফি মিন শাবান, যে তারা বলে, যারা বলে নিসফে শাবান অর্থাৎ শবে বরাতের কোনো ফজিলত নাই, এদের উপর দলিল হলো এই হাদিসগুলা। কত বড় একজন আলেম আল্লামা মুবারকপুরী রহমাতুল্লাহ এই কথাটা তুহফাতুল আহওয়াজিতে বলেন, তিরমিজির একটা গুরুত্বপূর্ণ সরা। এরপরে আমাদের ভারতের উপমহাদেশের নির্ভরযোগ্য একজন আলেম, যিনাকে বলা হয় খাতামুল মুহাক্কিকিন ওয়াল মুহাদ্দিসিন, যিনি এমন একজন আলেম, ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহির পরে আমাদের ভারত উপমহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম। বর্তমান বাংলাদেশ এবং পাকিস্তান এবং হিন্দুস্তানের মধ্যে এত বড় আলেম, তার মতো আলেম উনার পরে আর জন্ম হয় নাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের যিনি ফকিহুল আসর ছিলেন, উনি বলেন তার কিতাব আল ওয়ারফুস শাদি ফি শারহি জামিআ তিরমিজি, এই কিতাবের মধ্যে তিনি বলেন ইন্না হাযিহি লাইলাতা লাইলাতুল বারাআহ ওয়া কদ সিহহাতির রিওয়ায়াতু ফি ফাজলি লাইলাতুল বারাআহ, যে তিনি এই কিতাবে বলেন আল ওয়ারফুস শাদির মধ্যে তিনি বলেন যে নিশ্চয়ই এই রাত্রটা, এটা হলো লাইলাতুল বারাআহ, লাইলাতুল বারাআহ, বারাতের রাত, শবে বরাতের রাত, ওয়াকদ সিহহাতির রিওয়ায়াতু ফি ফাজলি লাইলাতুল বারাআহ, আর এই শবে বরাত সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো আসছে এই রিওয়ায়াতগুলোও সহিহ হিসাবে এসেছে। উনি বলেন, এত বড় মুহাদ্দিসিন তিনি বলেন। আমরা আরেকটা দেখতে পাই, আরব বিশ্বের এক বিশাল মুহাদ্দিস, যিনি হাদিসের অনেক তালিক লিখেছেন, অনেক সরাও লিখেছেন, আমরা অনেকে চিনি উনাকে, শুআইব আর নাউদ রাহিমাহুল্লাহ তাআলা। উনি মুসনাদে আহমদের হাশিয়ার মধ্যে তিনি লেখেন, একটা হাদিস আনছেন তিনি, ওর অধীনে আরো 7টা হাদিস তিনি আনছেন। ওই মুসনাদে আহমদের প্রথম হাদিসের আঙ্গিকে তিনি আনার পরে বলেন হাদিসুন সহিহুন, এই যে হাদিসটা আনলাম এই হাদিসটা সহিহ বিশাওয়াহিদিহি ওয়া লাহু শাহিদুন মিন হাদিসি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে এই হাদিসটা যে আনলাম এটা হলো সহিহ। কিভাবে? এই হাদিসের অধীনে আরো বহু হাদিস আছে, যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, ওয়া আখারু মিন হাদিসি মুআজ ইবনে জাবাল, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ওয়া সালাসুম মিন হাদিসি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 3 নাম্বার যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার হাদিস, ওয়া রাবিউ মিন হাদিসি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4th নাম্বার হাদিস তিনি বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাদিস, ওয়াল খামিসু মিন হাদিসি আবি সালাবাতাল খুশাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলো 5ম নাম্বার হাদিস, ওয়াস সাদিসু মিন হাদিসি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6th নাম্বার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, ওয়াসাবিউ মিন হাদিসি আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নাম্বার হলো আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস। একটা হাদিস এনে তিনি আরো 7টা হাদিসকে আনছেন এটার শাওয়াহিদ এবং বোঝানোর জন্য। তাহলে বুঝেন এত কিবারে সাহাবী, এত বড় বড় সাহাবী, আবু বকরের মতো সাহাবী, রসুলের স্ত্রী, রসুলের ঘরের লোক, উনার থেকে বর্ণিত হাদিস, রসুলের সব থেকে বন্ধু, কাছের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু থেকে হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আবু হুরায়রা থেকে হাদিস, এতগুলা হাদিস লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত সম্পর্কে, অথচ আমরা বলি এর কোনো অস্তিত্বই নাই। কত বড় জাহালাতের মধ্যে আজকে আমরা পড়ে আছি। এত বড় বড় মুহাদ্দিসিনরা বলে, আরেকটা কথা বললেই নয়, আল হাদিসরা যাদেরকে
গ্র্যান্ড হিসাবে তারা মানে, তারা যাকে নিজেদের আইডল মানে, তারা যাদের অনুসরণ করে, তার মধ্য থেকে একজন হল নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই। উনি হাদিসের একটা সিলসিলাতুল আহাদিস সহিহা একটা কিতাব লিখছেন, আর একটা কিতাব লিখছেন সিলসিলাতুল আহাদিস দাইফা। এই সিলসিলাতুল আহাদিস সহিহা কিতাবের এক জায়গায় তিনি বলেন, ওয়া জুমলাতুল কাউলি আন্নাল হাদিসা বিমাজমুই হাদিহি তুরুক সহিহুন বিলা রাইবিন ওয়াসিহাতুহু তাসবুতু বিআকাল্লি মিনহা আদাদান মা দামা সালিমাতা মিন আদ-দুফি শাদীদি কামা হুয়া শানু ফি হাদাল হাদিস। যে তিনি বলতে যাচ্ছেন যে হাদিসটা যখন জামিয়ে তুরুক, বিভিন্ন তুরুকে একাধিক সনদে এসে একত্রিত হবে এবং এই হাদিসের মধ্যে দোফে সাদিদ না থাকবে, তখন এই হাদিসটা স্পষ্ট সহি হবে, হাদিসটা আমলযোগ্য হবে। দেখেন ভাই, আপনারা যাকে মানেন তিনি যদি এই কথা বলেন, আজকে আপনারা কেন ফিতনা সৃষ্টি করছেন? আমি এটা বলতে চাই।